তো চলো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি মেনলি, তোমরা কারা কারা সাফার করেছো জানি না, বাট আমি শুনেছি আর আমি জানি। আচ্ছা আমাকে একটা বলো যে দ্বন্দ্ব নিরামিষ আমিষ, নিরামিষ আমিষের দ্বন্দ্বটা আমাকে একটু কেউ বোঝাবে প্লিজ। অনেক ফ্যামিলিতে এখন নেই, বাট কিছু কিছু ফ্যামিলিতে মানে আমি নর্মালি একটা জিনিস বুঝি, ধরো আই এম নট ভেজিটেরিয়ান, আমি ভেজিটেরিয়ান নই, আমি নন ভেজ খাই, আমি চিকেন মটন খাই, ডিম খাচ্ছি, আমি মাছ খাচ্ছি, সবই খাচ্ছি, মানলাম। তো যখন আমি ছোটবেলা থেকে এই জিনিসগুলো এখনো অবধি খাচ্ছি, বা যাদের ফ্যামিলিতে এখনো অবধি চিকেন মাটন এসব চলে, তারা এই এই জিনিসটা কি করে মেনটেন করে যে ধরো আমি ছোটবেলা থেকে যেটা খেয়ে বড় হচ্ছি, কিন্তু আমি মানুষটা নিরামিষ, মানে ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি, আমি মানুষটা নিরামিষ মানে সেটা বুঝিয়ে বলছি। এই ধরো হাতে খুন্তি, আমি এই হাতে রান্না করছি, রিমেম্বার আমি এই হাতে রান্না করছি, আমি খুন্তিটাতে রান্না করছি, খুন্তির আগাতে জড়ে আছে তরকারি, খুন্তির গোড়াতে কিন্তু কিছু নেই, আমি খুন্তির গোড়া ধরে রান্না করছি। তো রান্না করতে করতে আমি কিন্তু গিয়ে সেই হাতে লবণ ডিবা বা লঙ্কা ডিবা ধরে সেই জিনিসটা বের করতে পারবো না। অ্যাজ ইউজুয়াল, মানে যেহেতু আমি রান্না করছি, ধরো মাছ মাংস এনিথিং, যেহেতু আমি রান্না করছি, তো সেই খুন্তি ধরে রান্না করছি, তো যদিও আমার হাতে কিছু লাগেনি, বা যাই হোক লাগেনি, তবু কিন্তু খুন্তিটা যেহেতু তরকারিতে লেগেছে, সেহেতু খুন্তিটা হয়ে গেছে এটো আর শুকড়া, সরি এটো না শুকড়া, আমি তো মানে এটো শুকড়া আমি বুঝতেই পারি না, এখনো আমি সত্যি কথা বুঝতে পারি না এটো শুকড়া, মানে যাই হোক, ধরো যেহেতু খুন্তিটা লেগে আছে শুকড়াতে, সেহেতু খুন্তিটা শুকড়া, ঠিক আছে। আর আমি যেহেতু খুন্তিটা ধরেছি, আমিও হয়ে গেছি শুকড়া, তাই না? তো সেই হাতে আমি গিয়ে লবণ ডিবাটা ধরতে পারবো না। এট ফার্স্ট আমাকে কি করতে হবে, হাতটা ধুতে হবে, হাতটা ধোয়ার পরে আমার হাতটা হয়ে যাবে পরিষ্কার, তারপরে আমি লবণ ডিবা থেকে লবণটা নিয়ে সেটাতে দিয়ে আবার রান্না করব। ওকে, তো এবার আবার ভুলে গেলে চলবে না যে এবারে লবণটা দিয়েছি, লবণ দেওয়ার পরে কষাবো, তারপরে আবার লঙ্কা গুঁড়ো দেবো, আবার কষাবো, পেঁয়াজ রসুন হবে না কিন্তু। হ্যাঁ, তাহলে যদি তুমি সেটা করতে যাও, লবণ দিয়ে হলুদ দিয়ে কষালে, হলুদ দিয়ে কষানোর পরে আবার কিন্তু হাত ধুতে যেতে হবে, হাত ধুয়ে আবার লঙ্কা দাও, নাহলে পাশে কাউকে অ্যাজ ইউজুয়াল অ্যাসিস্ট্যান্ট রাখো যে লঙ্কাটা দিয়ে দে, নাহলে তোমাকে আবার হাত দিতে হবে, আবার লঙ্কা দিতে হবে, আবার কষাবে, আবার হাত ধোবে, আবার আদা রসুন দেবে, না হলে কি হবে, ওই কৌটোগুলো একটু হয়ে শুকড়া হয়ে যাবে। ওকে, এ তো গেল এটো। আচ্ছা, খাওয়ার থালায় বসে, ধরো কথাটাই বলছি, আমি ডান হাতে চামচ, বাটিতে তরকারি আছে, আমি ভাত খাচ্ছি, তো তরকারি থেকে যখন 3 জন মানুষ আমরা খাচ্ছি, বাম হাতে আমি যদি চামচটা দিয়ে তরকারিটা তুলি, সেটা যদি আমি থালাই দিই, আমার কিন্তু বাম হাতটা এটো হয়ে গেল, ওই বাম হাতটা আমি কিন্তু আবার জলের মগ ধরে খেতে পারবো না। শুনতে পেয়েছো? জলের মগ কিন্তু মোটাতে ধরতে পারবো না, ওই হাতটা শুকড়া হয়ে গেল, ওটাকে এইভাবে রেখে খেতে হবে, হ্যাঁ না? তুমি যদি তরকারিটা তুলতে যাও, তুমি ডান হাতে তোলো, হতেই পারে সেখানে যেই হাতে খাচ্ছ সেই হাত দিয়ে চামচ ধরছো, 3 জন মিলে সেই হাতে চামচ ধরছে, সেখানে 3 জনের হাতের লেগে আছে, ফলে কি না, তুমি যেই হাতে এটোতে খাচ্ছ সেই হাতেই আবার ধরছো, তাহলে তোমার বাম হাতে পরিষ্কার থাকছে, এই হাতে তুমি জল খেতে পারবে। বুঝতে পারলে? কিন্তু সবাই মিলে যদি বাম হাতে চামচটা দিয়ে নেয়, তাহলে আর হাতের যে এটোগুলো সাথে লাগছে না। হ্যাঁ, 3 জন মিলে যদি আমি পরিষ্কার চামচে নিলাম, সেটা কিন্তু মানে সেটা উচিত নয়, সেটাতে হাত এটো হয়ে যাবে, সেই ভয়ে তুমি যেই হাতে সবাই খাচ্ছ সেই হাতে সবাই সেই হাত দিয়ে চামচ ধরো, চামচ সবাই সেই হাতে ধরো, সেই খাওয়ার হাতে ধরো, সেটা ঠিক আছে। বাম হাত দিয়ে চামচটা কিন্তু ধরা যাবে না সবার, তাহলে এই হাতটা এটো হয়ে যাচ্ছে না, পরে তুমি কোথাও লাগাতে পারবে না, মানে গালে কোথাও লাগাতে পারবে না, কিন্তু তুমি যে খাচ্ছ, তোমার যে পেটের ভিতরে যাচ্ছে, তুমি কিন্তু এটো হচ্ছ না, এটা মাথায় রেখো, তুমি কিন্তু এটো হচ্ছ না, তোমার ভেতরে যে খাবারটা যাচ্ছে তুমি কিন্তু এটো হচ্ছ না, কিন্তু তুমি যদি চামচটা দিয়ে সেই খাবারটা ধরো, তুমি কিন্তু এটো, কারণ চামচটা এটো। ওকে, এ তো হলো এই ঘটনা। এবার আসি আমিষ নিরামিষ। ও মাই গড, আলু অনেকে বলে নিরামিষ, অনেকের কাছে আমিষ, ছাড়লাম। আর মাছ মাংস এটোর এবারে আমিষ নিরামিষের ছোঁয়াছুঁয়ের কথা বলি। ছোটবেলা থেকে আমি মাছ মাংস ডিম খেয়ে বড় হচ্ছি, আমি কিন্তু আমিষ নই, হ্যাঁ আমি কিন্তু নিরামিষ।
খাবারগুলো যে আমার পেটে যাচ্ছে, আমি কিন্তু নিরামিষ ব্যক্তি, আমি কিন্তু আমিষ নই, ব্যক্তি মানুষ আমি নিরামিষ। কিন্তু বাই এনি চান্স আমি যদি মাটনটা ধরে নিই বা চিকেনটা ধরে নিই, মাছটা ধরে নিই, তখন কিন্তু কি আমাকে হাতটা ধুতে হবে। আমি খাওয়ার পরে কিন্তু আমাকে চান করতে হবে না, কিন্তু আমি ধরার পরে আমাকে হাতটা ধুতে হবে অন্য কোনো একটা জিনিস ধরার জন্য, ঠিক আছে। কিন্তু পেটে খাওয়ার পরে ধরো দুপুরে খেলাম, ঘুমিয়ে পড়লাম, সকালে এবারে বিকালে উঠে আমি সব জিনিস কিন্তু ধরতে পারবো, কারণ আমার হাতে লেগেনি, সেটা তো পেটে গেছে। বুঝতে পেরেছো কথাটা? এটা হচ্ছে এরকম ব্যাপারটা, মানে সিনসিনাইটা ঠিক এরকম। তারপরে ধরো কথাটাই বলছি, আমি মটনটা খেলাম, মটনটা আমার শরীরে গেল, হ্যাঁ, আমি কিন্তু মটনটা যে খেলাম ওটা কিন্তু আমিষটা, হ্যাঁ, ওইটাকে কিন্তু আমি মানে ওই হাতে আমি অন্য কিছু ধরতে পারবো না, এ করতে পারবো না। বুঝতে পেরেছো? মানে আমার কথাটা বুঝেছো? মটনটা এ করা আমি কিন্তু ধরতে পারবো না। ওইটা যে আমার পেটে গেল, আমি কিন্তু মানুষটা নিরামিষ, হাতটা আমার আমিষ হয়ে গেছে, হাতটাকে আমাকে ভালো করে ধুয়ে অন্য জিনিস ধরতে হবে, পেটটাকে ধোয়া যাবে না, কারণ সেটা যেহেতু ধোয়া যায় না তাই সেটা নিরামিষ। যেহেতু হাতটা ধোয়া যায় তাই হাতটা ছুঁয়ে দিলে আমিষ, কিন্তু খেয়ে নিলাম পেটটা নিরামিষ, এরকম একটা ব্যাপার। আরো আছে, মানে আরো আছে। আমার নর্মালি একটা আমি যদি আমিষ নিরামিষ, ধরো যদি আমি নিরামিষকে আমিষে ছুঁয়ে দিই সেটা আমিষ হয়ে যায়, বাট আমিষটাও তো নিরামিষটাকে ছুঁলো, সেটা কেন নিরামিষ হলো না? আমি এই কোয়েশ্চেনটা নিয়ে আমি অনেক রাত জেগেছি, আমি এই জিনিসটা ভেবে আজও উদ্ধার করতে পারলাম না। এক সাইডে মাছ রাখা আছে, এক সাইডে ডাল রাখা আছে। ব্যাপারটা হচ্ছে মাছটা যদি ডালে লেগে যায়, ডালটা কিন্তু আমিষ হয়ে গেল, ছোঁয়াছুঁই হয়ে গেল, ডালটা কিন্তু আর নিরামিষ থাকলো না, ওটাতে ছুঁয়ে গেছে, ছুঁয়ে গেছে, আমিষ হয়ে গেল। কিন্তু সেই ডালটা তো মাংসটাতে লাগলো, মাংসটা সেটা ছুঁয়ে গিয়ে নিরামিষ হলো না কেন? আমিষকে ছুঁয়ে যদি নিরামিষ আমিষ হয়ে যেতে পারে, তাহলে নিরামিষকে ছুঁয়ে আমিষ কেন নিরামিষ হবে না? এ কথার কোনো ব্যক্ততা আছে? মানে এ কথার কোনো আছে ব্যক্ত? নেই। এই কথা যদি তর্ক করতে যাও, অগাধ তর্ক হয়ে যাবে। কিন্তু ব্রি প্র্যাকটিক্যাল, আমি মানুষটা রক্ত মাংসে গড়া, আমি পুরোটাই আমিষ। আমিষ আমরা মোটামুটি কাকে বলি? যেগুলোতে প্রোটিনের ভার বেশি থাকে, ঠিক আছে, সেগুলোকে আমরা আঁশ বা আমিষ বলি। যেমন মসুর ডালের মধ্যে বেশি থাকে, সেই কারণে মসুর ডাল আমিষের মধ্যে যায়। এটাই তো লজিক হওয়া মানে এটাই যেটা সায়েন্টিফিক জিনিস, যাই হোক। কিন্তু সেইটাকে ঘরের মা কাকিমা শাশুড়ি জেঠিমারা যা ছোঁয়াছুঁইটাকে যা শুরু করেছে, আনবিলিভেবল। এই আমিষ নিরামিষ আর ছোঁয়াছুঁইর যে এই লড়াই, সংসারে যত বেশি কুটকাচালি, যত বেশি অশান্তি এইখান থেকেই শুরু হয়। কারণ আমরা ব্যাপারটা জানতে চাই যে কেন, যদি আমিষকে ছুঁয়ে নিরামিষ আমিষ হতে পারে, নিরামিষকে ছুঁয়ে দিলে আমিষ কেন নিরামিষ হবে না? এই কোশ্চেন যদি আমি ওনাদেরকে করি, ওনারা কিন্তু লজিক দিয়ে কোনো কথা বলবেন না। তোমরা জানো না, তোমরা বোঝো না, আমরা এগুলো করে এসেছি, তোমরা এগুলো মানো না, তোমরা এগুলো মানতে পারো না, তোমাদের জন্য এটা হয়, তোমাদের জন্য ওটা হয়ে যায়, তোমরা এগুলো বুঝতে হয়, এগুলো সংসারের জিনিস, এগুলো বুঝতে হয়। তো বোঝান, প্র্যাকটিক্যাল দিয়ে বোঝান, বোঝাবে না, তখন কি হয়ে যাবে? তুমি বাঁচাও, তখন কি হবে? শুরু হবে ঝগড়া। তখন তোমার কি মনে হবে, আমি কেন রান্না করে যাবো, ও রান্না করছে আমি খেয়ে নেবো, বা উনি রান্নাঘরে গেলে আমি কেন রান্না করতে যাবো? আর এদিকে তিনি চারিদিকে বলে মেয়েটা আমিষ নিরামিষ কিছুই বোঝে না, সবকিছুকে ছুঁয়ে দেয়। রিয়েলি রিয়েলি মানে আমার মাঝে মধ্যে আমি মানে এই অবাক হয়ে যাই। আচ্ছা, তা এটা তো গেল একটা, তার উপরে আবার ছোঁয়াছুঁয়ির প্রসঙ্গে আসি। মাসিক, আমাদের মেয়েদের, পরিণত মেয়েদের মাসিক একটা নর্মাল ব্যাপার, পার মান্থ মাসিক হচ্ছে সবার, প্রত্যেকটা মেয়ের হয়ে আসছে, আমারও হচ্ছে, সবার হচ্ছে। যাই হোক, এখন অনেক কমেছে, কিন্তু এখনো কিছু কিছু ঘরে আছে, তোমার যদি মাসিক হয় তুমি কিন্তু মুড়ির টিনটাতে ছুঁতে পারবে না। রিমেম্বার, মুড়ির টিনটা ছুঁয়ে মুড়িটা বের করতে পারবে না। হলে কি হলো? তোমার মাসিক আছে, তুমি যে মুড়ির টিনটা ছুঁয়ে দিলে, মুড়ির টিনটা অশুদ্ধ হয়ে গেল, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, অন্য কেউ তোমাকে মুড়িটা বেড়ে দেবে। শুধু মুড়ি নয়, ভাতের হাঁড়ি তুমি, তোমাকে দিয়ে রান্না করাচ্ছে, তুমি রান্না করে দিচ্ছ ভাতের হাঁড়ি, বাট খাবার কিন্তু তুমি দেবে না। তুমি রান্না করতে পারো, তুমি কিন্তু খাবারটার লোককে বেড়ে দেবে না,
কারণ তুমি তুমি তো এই মুহূর্তে তুমি তো অশুদ্ধ ব্যাপার। যদিও এটাই মেয়েদের পরিণত, এটা হলেই মেয়েরা পরিণত হয়, এটা হলেই একটা ছেলে সন্তানের সুখ দেখে, যাই হোক একটা ফ্যামিলি তাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখে, তবু এটা কিন্তু অশুদ্ধ ব্যাপার। হ্যাঁ, এটা তুমি কিন্তু লোকটাকে ভাত বেড়ে দিতে পারবে না। কারণ লোকটা যদি অন্য কোনো কাজে যাচ্ছে, কোনো ভালো কাজে যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, কোথাও যাচ্ছে, তুমি যদি ভাতটা বেড়ে দাও, লোকটা অশুদ্ধ খাবার খেয়ে গেল না? আর তুমি খাওয়ার সময় তুমি ভাতের হাঁড়িতে আর হাত লাগাতে পারবে না, হ্যাঁ না? তোমাকে ভাত কেউ বেড়ে দেবে, তুমি খাবে। তুমি ওয়েট করো। এইসব জিনিস আজও আমাদের সমাজে চলে, এইসব জিনিস আজও আমরা মাথায় নিয়ে চলি, এইসব জিনিস আজও আমরা মানুষ বিলং করে চলে। সত্যি কথা বলবো, সংসারের সুখ শান্তির থেকে বেশি মানে যে ধরুন এই জিনিসটা হলে সে সংসারে অশান্তি হবে, তার থেকেও বেশি ম্যাটার করে এটাই। ছোঁয়া আনছোঁয়া, আমিষ নিরামিষ, এটা কিন্তু বেশি ম্যাটার করে। আর এইগুলো নিয়ে বি প্র্যাকটিক্যাল, যারা জানো তারা বলো আমাকে, 90 থেকে মানে 90 না হলেও 70-75% ঘরের ঝগড়া ঝামেলা, শাশুড়ি বৌমার অশান্তি বলো, এনিথিং, এইখান থেকেই শুরু। আরে ভাই, তুমি এটা ভাবো, তুমি যেগুলো খাচ্ছ, তুমি পুরো মানুষটাই তো আমিষ, তো তুমি এক ছেড়ে দাও, খাওয়া ছেড়ে দাও, মাছ মাংস ডিম তুমি খাওয়া ছেড়ে দাও, তারপরে গিয়ে তুমি আমিষ নিরামিষ ছুঁয়া ছুঁই এগুলো ভাববে। আগে পিওর ভেজিটেরিয়ান হয়ে যাও। আমি বলছি না যে তুমি আমি নিরামিষ খাচ্ছ মানো, তাহলে পুরোটা মানো, ছেড়ে দাও, ওগুলোকে ছেড়ে দাও, মাছ মাংস খাওয়া ছেড়ে দাও। তুমি আজ রাত্রে মাছ মাংস খেয়ে পাচন কে পরিষ্কার করে কাল সকালে তুমি বলছো যে তুমি নিজে মাছ মাংস মাটন চিকেন সব পেটে ঠুসে নিচ্ছ। যেহেতু পেটটাকে ধোয়া যায় না, সেহেতু হাতটা ধুয়ে নাও। রান্না করতে বসে খুন্তির ডগায় লেগে আছে তরকারি, কিন্তু খুন্তিতে হয়ে গেছে শুকড়া। তুমি যে খুন্তি ধরে তখন নাড়ছিলে, তুমি কিন্তু শুকড়া হওনি, তোমার হাতটা হয়েছে শুকড়া। তুমি হাতটা ধোবে তারপরে রান্না করবে। কিন্তু বেরি প্র্যাকটিক্যাল, আমি যদি ওটাই মানতে চাই, খুন্তি ধরার জন্য যদি আমার হাতটা শুকড়া হয়, তাহলে আমার পুরো শরীরটা হয়েছে শুকড়া। তাহলে উচিত আমাকে লবণটা দেওয়ার পরে চান করে আসবো, তারপরে আবার হলুদটা দেবো, আবার চান করে আসবো, আবার খুন্তি নিয়ে মশলা কষাবো, আবার আদা রসুন দেবো। মানে আমি যদি কৌটো ওগুলো ধরার জন্য যদি মানে মশলার কৌটো ধরার জন্য যদি খুন্তি, যেহেতু আগায় শুকড়া মানে রান্না করতে শুকুর লেগে আছে, সেটা তো যদি আমি হাতে ধরে নিয়েছি, সেই কারণে যদি আমি হয়ে যাই, সেটাতে যদি আমি মশলা দিবা ধরতে না পারি, বা অন্য কোনো হাঁড়ি বাসন ধরতে না পারি, বা ধরলে আবার সেগুলোকে ধুতে হবে, সেগুলো যদি আমি ধরতে পারি, তাহলে আমার উচিত কি? আমি মানুষটাই তো শুকড়া হয়ে গেছি, খুন্তি নাড়ার সময় আমার হাতের সাথে সাথে হাতটা তো শরীরে লেগে আছে, শরীরটাই অশুদ্ধ। তো আমার উচিত পুরো শরীরটাকে চান করে আসবো, আবার হলুদ দেওয়া থেকে হলুদটা দেবো, আবার কষাবো, আবার চান করতে যাব, এটাই তো উচিত না? যেহেতু খুন্তিটা তোমার হাত ধরেছে, তোমার হাত অশুদ্ধ, শরীরটা কিন্তু শুদ্ধ। তুমি যে খাচ্ছ, তোমার পেটটা কিন্তু, পেটে যে সব যে জমা হচ্ছে, পেটটা কিন্তু অশুদ্ধ নয়। ঠিক আছে, দিস ইজ দ্য মেন্টালিটি, দিস ইজ দ্য। আমার না মানলে মানো, কিন্তু যে মানতে চাইছে না তাকে জোর করে মানানোর চেষ্টা করিও না। কারণ তাকে তুমি আগে সঠিক রিপ্লাই দাও, সঠিকভাবে তাকে বোঝাও, সঠিক লজিক দাও, তারপরে। যে শুনছে, যে মানছে না তাকে এইসব বলে মানে বিনীত রিকোয়েস্ট যে ফ্যামিলি গুলোর মধ্যে এইভাবে ঝগড়া অশান্তি সৃষ্টি করো না, বা কারোর মনে কষ্ট দিও না যে আমার আজ মাসিক চলছে বলে আমি মুড়ি টিনে হাত দিতে পারবো না, মুড়ি টিনটা অশুদ্ধ হয়ে গেলে ধুতে হবে। রিয়েলি মুড়িতে থাকে লক্ষ্মী, লক্ষ্মী দেবী ও মেয়ে নারীত্বই শুরু হয় ওখান থেকেই। তার আগে কোনো মেয়ে নারীত্বই লাভ করতে পারে না। আপনার ফ্যামিলিতে আপনার ছেলে যে ওই মেয়েটাকে নিয়ে এসেছে, বা আপনার মেয়ে যে কারোর বাড়িতে যাবে, সে কিন্তু ওটা হলেই তাকে বিয়ে করিয়ে নিয়ে যাবে, বা ওটা হওয়ার পরে তার ফ্যামিলি বাড়বে, বা আপনার বংশ বাড়বে। রিয়েলি ভাববেন, ভাববেন। আর প্লিজ, যদি এগুলো বজায় রাখতে চান, আপনারা পুরো ছেড়ে দিন, আমিষ খাওয়াই ছেড়ে দিন, পুরো নিরামিষ হয়ে যান, তারপরে সেটা মেনটেন করে চলুন। পেটে আমিষ, হাতে নিরামিষ হয় না, হয় না।